না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা কামা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা ওয়া লাইসাতিল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি হজ এবং উমরা আদায় করো। হজ এবং উমরা, হজ জীবনে একবার পালন করলেই হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। কেউ যদি অতিরিক্ত করে সেটা তার নফল আদায় হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি প্রতি বছর হজ করে, কোন ব্যক্তি যদি প্রতি বছর উমরা করে, সেই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফজিলত বর্ণনা করছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা কামা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খুবাসাল হাদিস ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা ওয়া লাইসা লিল হজ্জিল মাবরুর জাযাউন ইল্লাল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি সকল প্রকার অশ্লীলতা পরিহার করে, প্রত্যেক বছর হজ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন তোমরা বেশি বেশি হজ এবং উমরা পালন করো। হজ এবং উমরা বেশি বেশি পালন করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রেত চিনেন? রেত যেরকম কর্মকারের যে লোহা বাইরানোর পরে রেত দিয়ে ঘষে জং ছুটিয়ে একদম চকচকা করে ফেলে, তারপরে স্বর্ণ এবং রৌপ্যকে রেত দিয়ে ঘষে চকচক করে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি প্রতি বছর হজ এবং উমরা আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার গুনাহ ঠিক ওই রকম গুনাহ এবং তার দরিদ্রতা ঠিক ওইভাবেই ঝরে যাবে, ঠিক যেরকম রেত দিয়ে ময়লা পরিষ্কার করা হয়, কর্মকারের লোহা এবং স্বর্ণকারের স্বর্ণ এবং রৌপ্য পরিষ্কার করা হয়। সুবহানাল্লাহ। ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুর, এবং হজ্জ মাবরুর পুণ্যময় পরোপকারময়, যে হজ্জের মধ্যে কোনো মানুষকে কষ্ট দিবে না, যে হজ্জের মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না, যে হজ্জের মধ্যে কোনো রকমের কোনো ফাহিশা খারাপ কাজ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হজ্জ মাবরুরের পুরস্কার হচ্ছে জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত হচ্ছে তার একমাত্র পুরস্কার। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হজ্জ মাবরুর পালন করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনে অন্ততপক্ষে একবার হলেও বাইতুল্লাহ ঘর জিয়ারত করার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।